আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না বলেছেন সার্বিয়ান প্রেসিডেন্ট। এরপর জানিয়ে দিব আমরা তেল আবিবের কেন্দ্রস্থলে হামলা চালাবো বলেছেন শেখ নাইম কাসেম। এদিকে ইসরায়েলে মার্কিন অস্ত্র বিক্রি ঠেকানোর চেষ্টা ব্যর্থ হলো সিনেটে। এরপর জানিয়ে দিব আবার ইসরায়েলি জাহাজ আটক করার ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। আরও জানিয়ে দিব রাশিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে যা জানা গেল। সর্বশেষ জানিয়ে দিব ফিলিস্তিনি যোদ্ধাদের গাজায় শাসন চলবে না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধাবোধ করবে না বলেছেন সার্বিয়ান প্রেসিডেন্ট। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরমাণু অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না বলে সতর্ক করেছে সার্বিয়া। সার্বিয়ান প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিক একথা জানিয়েছেন। তিনি বলেছেন পুতিন পরমাণু অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না যদি তার দেশের নিরাপত্তা ও সামরিক বাহিনী হুমকির মুখে পড়ে এবং যদি তার অন্য কোনো বিকল্প না থাকে। বুধবার 20 নভেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। টানা 2.5 বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ। 2022 সালের ফেব্রুয়ারিতে এই সংঘাত শুরু হওয়ার পর থেকে পূর্ব ইউরোপের এই দেশটিকে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের একাধিক দেশ। বিশেষ করে অস্ত্র দেওয়ার পাশাপাশি দেশটিকে ব্যাপকভাবে সামরিক তহবিলও জুগিয়ে এসেছে ওয়াশিংটন। তবে এরপরও যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। আর এমন অবস্থায় সম্প্রতি প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার গভীরে আঘাত হানার জন্য ইউক্রেনকে মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছেন। অন্যদিকে ইউক্রেন যদি যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানে তবে তার জবাবে তারা যথাযথ ও কার্যকর পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। তবে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে ইতোমধ্যেই রাশিয়ার অভ্যন্তরে হামলা চালিয়েছে ইউক্রেন সেনাবাহিনী। আমরা তেল আবিবের কেন্দ্রস্থলে হামলা চালাবো বলেছেন শেখ নাইম কাসেম। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী তেল আবিবের কেন্দ্রস্থলে হামলা চালানোর হুমকি দিয়েছে। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি ভয়াবহ বিমান হামলার জবাবে ওই আক্রমণ চালানোর হুমকি দিয়ে হিজবুল্লাহ বলেছে সংগঠনটি দীর্ঘমেয়াদী যুদ্ধ করার প্রস্তুতি নিয়েছে। হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম বুধবার বিকেলে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বৈরুতে ইসরায়েলের সাম্প্রতিক 3টি হামলার কথা উল্লেখ করেন, যার একটিতে হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ শাহাদাত বরণ করেন। শেখ নাইম কাসেম বলেন ইহুদিবাদী সেনারা এমন সময় আফিফকে হত্যা করেছে যখন তিনি ছিলেন একজন বেসামরিক গণমাধ্যম ব্যক্তি এবং তার রাজনৈতিক দফতর এ ধরনের হামলা থেকে মুক্ত থাকবে বলেই যুদ্ধের আইনে বলা আছে। হিজবুল্লাহ মহাসচিব বলেন ইসরায়েল আমাদের রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলে হামলা চালিয়ে বহু মানুষকে হতাহত করেছে। কাজেই তারা যেন তেল আবিবের কেন্দ্রস্থলে আমাদের আক্রমণের জন্য প্রস্তুতি নেয়। আমরা আমাদের রাজধানীতে হামলার প্রতিশোধ না নিয়ে থাকতে পারি না। ইসরায়েলে মার্কিন অস্ত্র বিক্রি ঠেকানোর চেষ্টা ব্যর্থ হল সিনেটে। গাজায় ফিলিস্তিনিদের মানবাধিকার বিপর্যয়কে কেন্দ্র করে ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধের প্রস্তাব আয়োজন হয়েছিল মার্কিন সিনেটে। তবে ইসরায়েলে অস্ত্র সরবরাহ আটকাতে উত্থাপিত 3টি প্রস্তাব বিপুল ভোটে খারিজ হয়ে গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে বার্নি স্যান্ডার্স সহ ডেমোক্রেটিক সিনেটর কতিপয় সদস্য এই প্রস্তাবগুলোর পক্ষে ভোট দেয়, কিন্তু ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের সিংহভাগ সিনেটরদের বিরোধিতার কারণে অস্ত্র বিক্রি ঠেকানোর চেষ্টা সিনেটে ব্যর্থ হয়েছে। এতে হতাশা প্রকাশ করেছেন বিভিন্ন মানবাধিকার সংগঠন। জানা গেছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন সিনেটে তোলা প্রস্তাবের পক্ষে মাত্র 18টি ভোট পড়ে, বিপক্ষে পড়ে 79টি ভোট। অন্য 2 প্রস্তাবের পক্ষে পড়ে 20টিরও কম। মার্কিন সিনেটে প্রধান 2 দলই মূলত ইসরায়েলের পক্ষে, তাই সিনেটে ইসরায়েলের স্বার্থের বিরুদ্ধে যায়
এমন প্রস্তাবগুলো পাশ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। বর্তমান বাইডেন প্রশাসন যুদ্ধবিরতির কথা বললেও ইসরায়েলকে অকুণ্ঠ সমর্থন এবং সামরিক সহায়তা দিয়ে আসছে। মার্কিন প্রশাসন মনে করে মধ্যপ্রাচ্যে ইরান সহ অন্যান্য হুমকির মুখে ইসরায়েলের সুরক্ষা নিশ্চিতে সামরিক সরঞ্জাম সরবরাহ বজায় রাখা প্রয়োজন। আবার ইসরায়েলি জাহাজ আটক করার ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। ইহুদিবাদী ইসরায়েলি ভয়াবহ গণহত্যার শিকার গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশ করে ইয়েমেনের সশস্ত্র বাহিনী আরেকটি ইসরায়েলি জাহাজ আটক করার কথা ঘোষণা করেছে। ওই বাহিনী বুধবার টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে ঘোষণা করেছে, লোহিত সাগরে এক সামরিক অভিযান চালিয়ে একটি ইসরায়েলি জাহাজ আটক করে সেটিকে ইয়েমেনের একটি বন্দরে নিয়ে আসা হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর সদস্যরা ইসলাম ধর্ম শিক্ষা ও মূল্যবোধ অনুযায়ী জাহাজটির ক্রুদের সঙ্গে আচরণ করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এর আগে গত বছরের নভেম্বর মাসে গ্যালাক্সি লিডার নামক একটি বিশালাকায় ইসরায়েলি বাণিজ্যিক জাহাজ আটক করেছিল ইয়েমেনের সশস্ত্র বাহিনী। তবে এবারের জাহাজটির নাম, ধরন বা আকার আকৃতি উল্লেখ করা হয়নি। গ্যালাক্সি লিডার এখনও ইয়েমেনের নিয়ন্ত্রণে রয়েছে। হুথি আন-নাসরুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথির নির্দেশে সর্বশেষ অভিযানটি পরিচালনা করা হয়েছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনের নির্যাতিত জনগোষ্ঠীর ওপর ইহুদিবাদী ইসরায়েল যে ভয়াবহ গণহত্যা ও পাশবিক নির্যাতন চালাচ্ছে তার জবাব দিতে জাহাজটি আটক করা হয়েছে। রাশিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে যা জানা গেল। রাশিয়া প্রথমবারের মতো ইউক্রেনে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেন আক্রমণ চালিয়েছে। ইউক্রেনীয় বিমান বাহিনী এই তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার ভোরে আস্ত্রাখান অঞ্চল থেকে এই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। মূল লক্ষ্য ছিল দনিপ্র শহর। শহরটিতে হামলায় আইসিবিএম ছাড়াও বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা জানানো হয়েছে। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ৫,৫০০ কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করতে সক্ষম। এটি কেবলমাত্র প্রচলিত অস্ত্রই নয়, পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। এই ধরনের ক্ষেপণাস্ত্র রকেটের মাধ্যমে চালু হয়ে নির্ধারিত লক্ষ্যবস্তুতে অচালিত গতিপথে পৌঁছে যায়। ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, হামলার সময় ৬টি KH-101 ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। এই হামলার কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দীর্ঘপাল্লার ATACMS ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয়। ইউক্রেন এই অস্ত্র দিয়ে রুশ সামরিক ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে বলে জানা গেছে। ফিলিস্তিনি যোদ্ধাদের গাজায় শাসন চলবে না। ফিলিস্তিনের গাজা উপত্যকায় সফরে গিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ শেষ হওয়ার পর হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি যোদ্ধাদের গাজা শাসন করার আর সুযোগ থাকবে না। একই সঙ্গে তিনি দাবি করেন, ইসরায়েল হামাসের সামরিক সক্ষমতা ধ্বংস করতে সফল হয়েছে এবং গাজায় তাদের আধিপত্য বন্ধ হবে। মঙ্গলবার ১৯ নভেম্বর নেতানিয়াহু গাজার কেন্দ্রীয় নেটজারিম করিডোর পরিদর্শনকালে এক ভিডিও বার্তায় এ মন্তব্য করেন। এ সময় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এবং সেনাপ্রধানও তার সঙ্গে ছিলেন। খবর টাইমস অব ইসরায়েল। ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ইসরায়েল এখনও ১০১ জন জিম্মির অবস্থান শনাক্ত করতে কাজ করছে এবং তাদের ফিরিয়ে আনার জন্য $৫০ লাখ পুরস্কারের প্রস্তাব দিয়েছে।